সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রবাসী অবৈধ বাংলাদেশিদের বৈধ করার প্রক্রিয়া সহজ করতে দুবাই ইমিগ্রেশনে হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা এবং সহযোগিতা পাচ্ছেন অবৈধ অভিবাসী বাংলাদেশিরা। এছাড়া দেশটির শ্রমিক আমদানিকারক কোম্পানির সাথেও বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ মিশন। প্রিয় দর্শক, দুঃখিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী ১৪ জন প্রথম ধাপে দেশে ফিরেছে। অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে তাদের ক্ষমা করে দেশে পাঠিয়ে দেয় আমিরাত সরকার। ভুক্তভোগী প্রবাসীদের কর্মসংস্থানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সার্জিজ আলম ও হাসনাত আবদুল্লাহ। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়ে ওই বাংলাদেশিদের মুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালান ডক্টর মোহাম্মদ ইউনুস। তার অনুরোধে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেন আমিরাতের প্রেসিডেন্ট। প্রথম দফায় বাংলাদেশে ফিরলেন ১৪ প্রবাসী। এর মধ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৩ জন, আর বাকি ১১ জন নেমেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবাসীরা জানালেন তাদের আন্দোলনের গল্প। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না, যেহেতু খুবই নতুন মানুষ। কিছুটা অবগত ছিলাম, কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি। আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে। প্রবাসীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের সম্মান দেয়া সহ দুবাইয়ে গ্রেফতার হওয়া বাকিদের মুক্তির ব্যবস্থা করা হবে বলে জানান ২ সমন্বয়ক। এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। ১৬-১৭ বছর বয়সে তারা দেশ থেকে চলে যায়, ৫০-৫৫ বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায়, কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না। তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। উনাদের এখন একটাই কনসার্ন, উনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছেন, আরো আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে। কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। দেশে ফেরত আসা প্রবাসীদের কর্মসংস্থানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সমন্বয়করা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।